মিঠুদি, তোমার ভিডিওটা দেখলাম, দেখে তারপরে আমি ভিডিওটা করতে বসলাম। মনে হলো যে তুমি অনেক কিছু জানো না, তার জন্য আমার মনে হলো না, এই ভিডিওটা আমার করা দরকার। আর আমি তোমাকে কমেন্টের মাধ্যমে বলেছিলাম যে একটা প্রিন্সিপালকে নিয়ে আসব, ভিডিও করব, কিন্তু দুঃখের বিষয় সেই প্রিন্সিপালকে নিয়ে আমি এখন ভিডিও করছি না। ভিডিওটা করছি চোপাকে নিয়ে। আর চোপার বৌদি কেন চলে গেল চোপাদের বাড়িটা ছেড়ে, সেটা আজকে আমি তোমাদের সামনে বা মিঠুদি তোমার সামনে ক্লিয়ার করব সে কথাটা। তার জন্যই কিন্তু বসলাম। তো সরি মিঠুদি, আমি প্রিন্সিপালকে, যে প্রিন্সিপাল হয়তো বলতে বলতে তুমি বুঝতে পারবে, হয়তো প্রিন্সিপাল বললে এখন বুঝতে পারবে না তুমি। তো সেই ভিডিওটা আমি এখন করছি না, আমি এই ভিডিওটাই করছি। আর ভিডিওটা পাবলিক হতে হতে সন্ধ্যা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি এখন করে রাখছি, কেননা এখন অনেক কাজ আছে, তো ওর জন্য আমি ভিডিওটা এখন পাবলিক করব না। তাহলে মিঠুদি শোনো, ওয়াইটিতে একটা লেলো কুত্তি আছে, আমি জানি না তুমি তাকে চেনো কি চেনো না। সেও দিল্লিতেই থাকে আর নয়ডাতে থাকে, বুঝতে পেরেছো? শুনেছি, শোনা কথা যে সে দিল্লিতে নয়ডাতে থাকে। সে নিজে আগে বলতো যে আমি স্কুলের ম্যাডাম। তারপরে যেই দিন সন্দীপের বাবার পাছায় খুব লাগলো, তারপরে সন্দীপের বাবা একদিন বলল যে ও তো স্কুলের ম্যাডাম না, ও হয়তো আয়াটার কাজ করে, ঠিক আছে? তারপরে এখন তো দেখি যে ও তো ঘরেই বসে থাকে, কিছুই করে না, আমাদের মতন হয়, বুঝেছো? তো আমাদের মতন যারা আমরা যেরকম বাইরে গিয়ে কাজ করি না, সংসারটাকে সামলাই, সেরকম কিন্তু ওর সংসারে আমার মনে হয় ওরও স্বামী ছাড়া, বুঝতে পেরেছো? ও মনে হয় স্বামীর ভাত খায় না। তো দেখো, স্বামীর ভাত খায় না, তো সারাদিন কিন্তু কাকে নিয়ে পড়ে থাকে? এই সন্দীপকে নিয়ে। আর ওর কাজ সন্দীপকে নিয়ে পড়ে থাকা, আর ভাঙা টিনের মানে চোপার বাবার বাড়িটাকে নিয়ে পড়ে থাকা। আজকে চোপার বৌদি কেন গেল, কিসের জন্য গেল, হয়তো তুমি পুরোটা জানো না, আমার কাছে শোনো। ভাঙা টিনের বৌদি মানে চোপার বৌদি যখন এই বাড়ির বউ হয়ে আসলো, হ্যাঁ, তখন কিন্তু কি দেখেছিল যে একটা ননদের বিয়ে হয়ে গেছে সে শ্বশুরবাড়িতে, আর একটা ছেলের বউ হয়ে যাচ্ছে, তাই তো? এইবার এখানে এসে দেখে ননদ তার ঘাড়ের উপরে। আর যেগুলো দেখেছে মানে শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি আর ননদ যেগুলো করেছে ওর চোখের সামনে, সবাই আমরা জানতাম যে এই বউ কোনোদিনও থাকবে না। যে বউ সামনে, যে বউটার সামনে এত কিছু করছে, সেই বউটা মুখ বন্ধ করে নিশ্চয় আজকে হয়তো নতুন অবস্থায় মুখ বন্ধ করে রাখলেও, পুরোনো হলে কিন্তু সে নিশ্চয় ননদকে বা শাশুড়িকে কিছু না বলতে পারলেও তার স্বামীকে তো সে নিশ্চয় বলবে। তারপরে এই আমাবস্যা আর চোপা মানে ভাঙাটিন, একে চোপা বলি, ঠিক আছে? এই আমাবস্যা আর চোপা কি করেছে? এই লেলো কুত্তি, এই ওয়াইটিতে যে লেলো কুত্তি আছে না, এই লেলো কুত্তিকে মানে ওরা ডাইরেক্ট কিছু বলতে পারে না, আমাবস্যাও কিছু বলতে পারে না, বা চোপাও কিছু বলতে পারে না। সেইখানে এই লেলো কুত্তিকে এরা মা মেয়ে মিলে এই লেলো কুত্তিকে হুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই লেলো কুত্তি দিনের পর দিন ওই চোপার বৌদিকে, তুমি ভিডিওগুলো দেখবে লেলো কুত্তির, প্রত্যেকটা ভিডিওতে তার দাদাকে, তার দাদার বউকে যা মুখে এসছে তাই বলে গালাগালিজ করেছে এই লেলো কুত্তি। আচ্ছা মিঠুদি, তুমি বলো, ও একটা বাড়ির বউ, দোষ করেছে ননদ তার স্বামী চেনেনি, সংসার চেনেনি, বাচ্চা চেনেনি, কিন্তু সেই সব ছেড়ে অত মানে রাজপ্রাসাদের মতন একটা সংসার ছেড়ে এই ফোকলার মতন একটা বদতামিজ ছেলের হাত ধরে বেরিয়ে এসেছিল কেন? যে ও স্বপ্ন দেখেছিল আমি বোম্বে থাকি, বোম্বে চাকরি করি, হাত খরচা কত, তোমার পকেট মানি কত,
সেখানে বলেছিল আমার পকেট মানি 40,000 টাকা, ঠিক আছে। তাহলে বলেছিল না, একেই ধরতে হবে, 40,000 টাকা হাত খরচ, বোম্বের মতোটা শহরে থাকে। আর এই চোপাকে যারা চোপার মানে পাটা চাটে, বুঝেছো মিঠুদি, যারা এই চোপার পাটা চাটে, যারা যারা, হ্যাঁ, তারা মানে চোপার সংসার যে করবে সেইটা করতে দেয়নি, এরা আরও হুলিয়ে দিয়েছে। একবারের জন্য কিন্তু এরা বোঝায়নি চোপাকে যে তুমি তোমার সন্তানটার দিকে তাকিয়ে তুমি সংসার করো। আর আমরা কিন্তু প্রত্যেককে যারা যারা সন্দীপকে চিনিস, মানে ওর দিদি সোমালি, তার থেকে আমরা কিন্তু সন্দীপকে চিনি। সেইখান থেকে আমার কোনো দিনও মনে হয়নি যে চোপার মতন একটা মেয়ে এই বাড়িতে, মানে সন্দীপদের বাড়িতে কোনো দিনও টর্চার হয়েছে। যে কথাটা তুমি বলেছো না, এই কথাটা আমি অনেক ভিডিওতে বলেছি যে আজকে চোপা যদি সত্যি সত্যি ওই বাড়িতে কোনো নির্যাতনই হতো, তাহলে আমরা সন্দীপের পাশে না দাঁড়িয়ে আজকে আমরা চোপার পাশে দাঁড়াতাম। কিন্তু আমরা তো কোনো দিন দেখিই নি না যে সন্দীপদের বাড়িতে যে মারধর, অত্যাচার, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, এগুলো তো কিছুই দেখিনি। ওর স্বাধীন মতন গ্রামের বুকে, জানো তো মিঠুদি, তুমি হয়তো জানো না, গ্রামে না পোশাক আশাক পরতে গেলেও অনেক মানুষকে জবাবদিহি করতে হয়, বুঝতে পেরেছো? তো সেই জায়গাটা থেকে ও যা খুশি তাই পড়েছে, যা খুশি তাই খেয়েছে। তারপরেও আর দেখো মিঠুদি, সংসার করতে গেলে কিন্তু প্রত্যেকটা মানুষের সংসার করতে গেলে একটু জায়গা না একটু জায়গায় দেখবা একটু খুঁত থাকেই, তাই না? তো সেখান থেকে আচ্ছা, আমরা এই যে আমরা আজকে যে এই জায়গাটায় এসে ভিডিও করছি, আমরাই কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা আমাদের স্বামীর কাছ থেকে কোনো দিন বকা শুনিনি? না, আমরা কোনো দিনও বলতে পারবো যে আমাদের স্বামীর সঙ্গে কোনো দিন তুতু ম্যামা হয়নি? বাচ্চা নিয়েও হতে পারে, তাই না? সংসার নিয়েও হতে পারে, কোনো কাজ নিয়েও হতে পারে। দেখো, প্লেটের উপরে প্লেট থাকলে হাওয়া আসলে টুকছুক হয়, তাই তো? তাই বলে চোপা এত সুন্দর একটা শ্বশুরবাড়ি রেখে চোপা চলে গেল ওরকম একটা মানে বদতামিজ ছেলের সঙ্গে, যার মানে কি বলবো, কিছুই নেই, চাল চোলা কিছুই নেই তার সঙ্গে। আর এর পিছনে পুরোপুরি হাত কার জানো তো? পুরো এই লেলোর, এই লেলো বদতামিজ যে মেয়ের ছেলেটা আছে না, এর হাত। কেননা এ নিজের স্বামীর সংসার করে না, আর এ চায় না যে চোপাও তার সন্দীপের সংসারটা করুক, এ চায়নি। এখন অবধি সন্দীপকে দিনের উপরে দিন গালি দিয়ে যাচ্ছে, এখনও প্রত্যেকটা ভিডিওতে সন্দীপকে গালি ও দেবেই, কেননা ওর ওইটা পেশা হয়ে দাঁড়িয়েছে। দেখো, তুমি বলো, আমি বলো, হ্যাঁ, আর একজন বলো, আমাদের কিন্তু জানো তো সংসার চালানোর জন্য যে আমরা ভিডিও করছি এটা না। আমি তো একদম শখের ব্যাসে এসেছি, আমি তো জানতামই না যে ইউটিউবে কি করে কথা বলতে হয়, ইউটিউব কি করে চালাতে হয়, সত্যি জানতাম না। আমার ভাইয়ের মেয়ে আমাকে বলেছিল, বুয়া আপসে হোগা আপ করো, আপসে হোগা আপ করো। আমার ভাইয়ের মেয়ে অবশ্য ওরা বাংলা বলতেই পারে না, হিন্দিতেই সব বলে। তো বলে, বুয়া আপকা শখ হ্যাঁ না, আপ করো, আপ করো, আপসে হোগা বুয়া, আপসে হোঙ্গে, আপ করো। তো ওই চ্যানেলটা খুলে দিয়েছিল। তারপরে কিন্তু আমি ভিডিও করছি, আমার এই চিন্তা তো নেই যে আমাকে ইনকাম করে, ইউটিউব থেকে ইনকাম করে আমাকে খেতে হবে। আমি এই চোপার মতন মানুষদের দেখে ভাবি যে আজকে ইউটিউবটা যদি কোনো কারণে ধরো বন্ধ হয়ে গেল, তাহলে এরা কি করবে? স্বামীর ভাত এদের খেতে মিষ্টি লাগে না, এদের অন্য পরপুরুষের ভাত খেতে মিষ্টি লাগে। যদিও বা ফোকলার সঙ্গে গেল, তাহলে ফোকলার সঙ্গে কেন সংসারটা করলো না? আবার ফোকলাকে কেন ছাড়তে হলো? চলো, আমি এক ঘড়ি মেনে নিলাম সন্দীপ খারাপ ছিল, তাই সন্দীপের সংসারটাও করতে পারলো না। তাহলে ফোকলার সংসারটা কেন করতে পারলো না?
এই আমাবস্যা মেয়ে ছেলেটা না এত বদতামিজ, মিঠুদি তোমাকে কি বলবো, এত বদতামিজ। না পারলো নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে, না পারলো ছেলে সংসারটাকে টিকিয়ে রাখতে, না পারলো মেয়েটার সংসারটাকে টিকিয়ে রাখতে। এরকম মা যদি আর এরকম শাশুমা যদি প্রত্যেকটার ঘরে হয় না, কোনো ছেলে মেয়ে সংসার করতে পারবে না যদি আমাবস্যার মতন মেয়ে ছেলে কারো ঘরে থাকে। আজকে তার মেয়েটাকে ওইটুকু একটা দুধের বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে এসে কি করলো, সংগ্রামপুর মন্দিরে নিয়ে যেয়ে বিয়ে দিয়ে দিল। না ডিভোর্স না কিছু, বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকটা মানুষ জানি যে আমাবস্যা কত ভুল করলো। আর তার ফল কি দেখো, ওই কিষাণু ছোট বাচ্চাটার চোখের জল কত একদম কারেন্টের মতো লাগলো বলো তো। আজকে আমাবস্যা সন্দীপের সংসারটা ভাঙলো বলে ভগবান কিন্তু ওর সংসারটা ভেঙে দিয়েছে, দেখেছো। আজকে নিজের স্বামীকে ও নিজে কাছে পাচ্ছে না, তর পাচ্ছে ভিতর থেকে তর পাচ্ছে, স্বামীকে কাছে পাচ্ছে না কেন? সত্যি সন্দীপরা নির্দোষ ছিল। তো কিষাণুর চোখের জলটা না একদম হাড়ে হাড়ে আমাবস্যা লেগে গেছে, হাড়ে হাড়ে। আর এই মা, এই যে চোপা, একে মা বলে দিদি ভাই, একে মা বলে? এ মা নামে কলঙ্ক। আমাদের কি বলবো, ছেলে কলেজে গেলে একটু যদি আসতে দেরি হয়, বাবা কখন আসছিস, বাবা কখন আসছিস, কোথায় আছিস, কোন জায়গাটায় আছিস, তাহলে আমি বুঝতে পারবো যে ওই জায়গাটা থেকে ওর এইটুকু আসতে কতখানি টাইম লাগবে, ততখানি আমি শান্ত থাকি, বুঝেছো? তো সেইখান থেকে একটা দুধের বাচ্চাকে কিভাবে ফেলে দিয়ে চলে গেল, একদিনও মুখ ফিরে তাকিয়ে দেখলো না বাচ্চাটার দিকে। আর এই লেলোকে উকসিয়ে তার যেখানে তার সন্তানটা আছে, ও তো সন্তান মানে বলতেই চায় না যে আমার বিয়ে হয়েছিল বা সন্তান আছে। ও মনে করে যে না আমি কুমারী মেয়ে, বুঝতে পেরেছো? একদম বলতেই চায় না, মানে কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। আর সেই জায়গাটা থেকে এই আমাবস্যা আর এই চোপা লেলোকে লাগিয়ে দিয়ে আজকে বউটাকে ঘর ছাড়া করলো। আমি আমাবস্যাকে ট্যাগ করে ভিডিও করেছি যে তোমার বাড়ির বউকে একটা বাইরের মানুষ এইভাবে গালি দিচ্ছে, আর তোমরা কি করে সেটা সহ্য করছো। ও তো ভিডিও দেখে, ইউটিউব এখন সবাই ঘাটে। আজকে যখন চোপার নামটা নিচ্ছে তখন নিশ্চয় ও সেখানে ক্লিক করছে, দেখছে যে দেখি আমার ননদকে নিয়ে কি কথাটা বলছে। তখন যখন দেখছে যে না সেই লেলো বুড়ি আমাকেই গালি দিচ্ছে, কতদিন ভাই সে সহ্য করবে? এই আমাবস্যাকে ট্যাগ করে ভিডিও করেছি। এরা মা মেয়ে কোনোদিনও আমাবস্যাকে রুখতে বলেছে, প্রতিবাদ করেছে? একদিনের জন্য রুখতে বলেনি যে তুমি আমার বৌমাটার ব্যাপারে কোনো কথা বলবে না। দিনের পর দিন এই লেলোকে দিয়ে গালি খাইয়েছে, দিনের পর দিন এখনও গালি দিয়ে যাচ্ছে এই লেলো খুশনি, বুঝতে পারছো? এই লেলো এমন একটা বদতামিজ মেয়ে ছেলে, হাফ মেন্টাল একটা মেয়ে ছেলে, সে একবারের জন্য বোঝে না যে ওই বাড়ির বউ কিন্তু চোপার বৌদি। আজকে চোপা থাকবে চোপার শ্বশুর বাড়িতে, চোপার বাবার বাড়িতে। বিয়ের পরে কিন্তু বাবার বাড়িতে সেই হকটা থাকে না যে হকটা আমরা শ্বশুর বাড়িতে পাই, তাই তো? যে হকটা আমরা শ্বশুর বাড়িতে পাই। কিন্তু কেন চোপা বোঝে না, আমাবস্যা বোঝে না, যেটা বাড়ির বউ বাইরের লোককে দিয়ে কেন গালি খাওয়াচ্ছে? আর কেন গালি খাবে বলো তো? ওই বাড়ির বউটা চোপার বৌদি, আমাবস্যার ব্যাটার বউ, কেন বিনা মতলবে গালি খাবে? কি দোষ ওর দোষ যে ও চোপার বৌদি হয়ে এসছে বা আমাবস্যার ব্যাটার বউ হয়ে এসছে ওই বাড়িতে, এটাই ওর দোষ। এর জন্য
বাইরের মেয়ে ছেলের কাছ থেকে, বাইরের এরকম একটা লেলোর মতন একটা মানে হাফ মেন্টেল মেয়ে ছেলে, ওকে আমি হাফ মেন্টেলই বলি, তাকে দিয়ে দিনের পর দিন গালি খাওয়াবে? এটা সম্ভব মিঠুদি? এটা সম্ভব? তার দোষ কোথায়? সে যখন বিয়ে হয়ে এসেছিল তার ননদ তো শ্বশুরবাড়ি ছিল। হ্যাঁ, সে বিয়ে হয়ে আসার মানে বিয়ে এদিকে শুরু হচ্ছে, এইদিকে লেলোরও বিয়ে শুরু, মানে কি লেলো বলছি, চোপাকে নিয়ে এসে সংগ্রামপুরে মন্দিরে বিয়ে হয়ে গেল। বুঝতে পারছো এরা কত নোংরা? হুম, এরা কত নোংরা? এরা যদি নোংরাই না হতো মিঠুদি, তাহলে আজকে মাল রিকভারি করতে এসে, তাও লেলো কি বলে জানো? লেলো বলে যে মাল রিকভারি করতে যে বেডটাই পেয়েছে, আলমারিটা পেয়েছে, আর কিচ্ছু পায়নি। চোখে অন্ধ, ওর চোখে ছানি পড়ে গেছে। আমি বলেছি তোর যদি ওখানে ডাক্তারখানা না থাকে তুই চলে আসিস, আমি বেনুতে নিয়ে যাব, দিল্লি বেনু হসপিটালে নিয়ে যাব, যেখানে আমি চোখ দেখাই তোকে, সেখানে নিজে ট্রিটমেন্ট করিয়ে দেবো, ঠিক আছে? ও বলে কিছু নিয়ে যায়নি, এক টাক মাল নিয়ে গেল, সেখানে বলে ও কিচ্ছু নিয়ে যায়নি। ভাবতে পারো? হ্যাঁ, আর জামাই বাড়িতে এসে দেখো মিঠুদি, তুমি বা আমি, আমাদের কথা আলাদা, মানে আমরা একদম শহরে থাকি, আমি তো দিল্লিতে থাকি। একটা মানুষ, আমার মনে হয় আমারও মেয়ে থাকলে আমি মনে হয় পারতাম না সালোয়ার স্যুট পরে, মানে গ্রামের বুকে, শহরের কথাটা আলাদা, গ্রামের বুকে ওরকম সালোয়ার স্যুট পরে জামাই বাড়িতে আসতে। সন্দীপদের বাড়িতে একটা অজগ্রাম, আর চোপাদের বাড়িটাও একদম অজগ্রাম, সেখানে একটা জামাই বাড়িতে এসে মাল রিকভারি করতে একটা সালোয়ার স্যুট পরে। ভাবতে পেরেছো কি থুথানা করেছিল? আর বাপটা ওই ওষুধটা সন্দীপকে কলসি নিয়ে মারতে গেছিল। তারপরে এই লেলোর মতন বদতামিজ মেয়ে ছেলে দিনের পর দিন সন্দীপকে কিভাবে গালি দিচ্ছে, আমি দেখে শুধু অবাক হয়ে যাই। আর সেটা নিয়েই আমি প্রতিবাদ করি। আমার কিন্তু মেন প্রতিবাদী লেলোর উপরে ভিডিও করা, বুঝেছো? এই যে এত বদতামিজ লেডিস, মানে কি বলবো, একে মানে পাতে চলে না, একরকম এ পাতে চলে না, এত নোংরা। মানে বলে না সেই সাধুতে সাধু চেনে আর চোর চেনে চোরকে, তাই এদের অবস্থা তাই, বুঝেছো? এদের অবস্থা তাই। তো এক সাধু একদিন পুজো করবে ভোরবেলায়, তো সেইখানে কি করেছিল, পণ্ডিত মানুষ পুজো করবে, তো পুকুর আছে, পুকুরে স্নান করছে, পুজো করবে স্নান করে, আর এক চোর সারা রাত চুরি টুরি করে এসে ওই পারে ওই চোরটাও পুজো করছে। তো সাধু মনে করছে এও মনে হয় সাধু, আমার মতোই পণ্ডিত, তা আমি যেরকম পুজো করব স্নান করে, তা ও মনে হয় পুজো করবে। তো পণ্ডিত ওটা ভাবলো, আর চোর ভাবছে ওরে শালা, এই আমি সারা রাত চুরি করে এসছি, আমি চান করছি, ও মনে হয় চুরি করে এই যে চান করতে এসছে। তো দেখেছো, চোর চোরই চিনে। তো এই লেলো যেরকম একটা বদতামিজ মেয়ে ছেলে, ও যেরকম স্বামী ছাড়া একটা সন্তানকে নিয়ে ওই সন্দীপের নামে একটু ভিডিও টিডিও করে একটু ডাল চাটনি, ডাল রুটি, ডাল চাউল জোটে, বুঝেছো? আর কোনো সময় তো চাউমিন, ম্যাগি এগুলো খেয়ে ওর দিন কাটে। তো সেই জায়গাটায় ওর মতন একটা লেলোর মতন একটা মেয়ে, মানে বদতামিজ মেয়ে ছেলে, সে কাকে সাপোর্ট করবে? সন্দীপকে? কোনো দিনই না। কেন? ও জানে যে আমাকে ওই চোপাকে সাপোর্ট করতে হবে। দিনের পর দিন সন্দীপদেরকে নিয়ে কি ভাষায় যে কথা বলে, আমার মনে হয় জানো মিঠুদি, ওকে পেলে আমি জুতাই। আমি একবার বলেছি যে তোকে যদি আমাদের এই সিআর পার্কের মতো জায়গায় তোকে কোনো দিনও দেখি, পুজো দেখতে যদি আমাদের এই সিআর পার্কে তুই আসিস, আর তোকে যদি আমি দেখে ফেলি, সত্যি মিঠুদি, আমার মনে হয় আমার হাতটা সেদিন রুকবে না, জানো? আমার মনে হয় আমার হাতটা সেদিন রুকবে না, যা হয় হবে আমার কপালে।
মানে এ এতটা বদতামিজ, সন্দীপদেরকে নিয়ে এতটা নোংরা নোংরা কথা বলে, জানো। আমরা সংসারের কাজ করতে করতে দেখো মিঠুদি, আমি কিন্তু কোনো মেড রাখি না ঘরে, কোনো মেড রাখি না। আমি মেড রেখেছিলাম, মেড রাখার কত জ্বালা আমি বুঝে গেছি। মেডে যেইভাবে নিজের কাজ নিজে করব সেইভাবে মেডে করে না, তার জন্য আমার ছেলেরও পছন্দ হয় না, আমারও পছন্দ হয় না। আমি ঘরে মেড রাখি না, আমার কাজ আমি করি যেভাবে পারি। আমি যেটুকু পারি সেটুকু করি, দরকার হয় আমি একটু শুয়ে পড়ি, আবার উঠে কাজ করি। বুঝতে পেরেছো? কেননা আমি মানে মাসে 30 দিনের মধ্যে আমার মনে হয় 20 দিন আমি অসুস্থ থাকি, আর 10 দিন মনে হয় আমি কোনো রকম ঠিক থাকি। যেরকম কালকে একটু ঠিক ছিলাম, আজকে আবার একটু বেঠিক বেঠিক লাগছে, মানে শরীর সাথ দিচ্ছে না। বুঝতে পারছো? তো এই যে এদের কথা, এই যে চোপার বৌদিটা, সত্যি আমাবস্যার ব্যাটার বউটা যে চলে গেছে, বৌমণিটা যে চলে গেছে, গেছে শুধুই এই চোপা, আমাবস্যা আর লেলো, এই তিনটে মানুষের জন্য আজকে আমাবস্যার ব্যাটার বউ বাড়ি ছাড়া। বুঝতে পেরেছ? ও সাদা গায়ে কেন ভাই কালি লাগাবে? কেন কালি লাগাবে? ও একটা অন্য বাড়ির বউ, মেয়ে, একটা বাড়ির বউ হয়ে এসছে। তার ননদ কি কিচ্চা করেছে না করেছে তার জন্য কেন বউটা গালি খাবে? দিন রাত এই লেলো বউটাকে দিনের পর দিন গালি দিয়ে যাচ্ছে, আর এর মা মেয়ে এরা চুপচাপ মুখ বন্ধ করে সেইগুলো বরদাস্ত করছে। আমি হলে তো বরদাস্ত করব না। কেন করব? আমার বাড়ির বউ। আর চোপা যদি আমার মেয়ে হতো না মিঠুদি, যদি চোপা আমার মেয়ে হতো, আমি এটা গর্ব করে বলছি, চুলের মুঠিটা ধরে সন্দীপের কাছে নিয়ে ফেলতাম, বলতাম মাংস তোমার, হাড়গুলো শুধু আমার, তোমার বউ তুমি কিভাবে রাখবে তুমি বুঝবে। আর ওরকম মেয়ের সঙ্গে দিয়ে আসতাম, আর রিস্তা ওইখানেই চুকিয়ে দিয়ে আসতাম, রিস্তা আমি ওখানেই চুকাতাম, যে তোর মতন মেয়ের সঙ্গে রিস্তা রাখা ঠিক না। কিন্তু আমাবস্যা কিন্তু সেটা করেছে? করেনি। আমি শুনেছি মিঠুদি, এই আমাবস্যাও নাকি যখন এর বাচ্চা দুটো ছোট ছিল তখন বলে এ অন্য পুরুষের সঙ্গে চলে গেছিল। এর শাশুমা 6 মাস পরে গিয়ে এই আমাবস্যাকে নিয়ে এসছিল। বুঝেছ? তাই এদের ফ্যামিলিটাই এরকম। আমরা এত বছর বয়স হয়ে গেল মিঠুদি, এখন অবধি বাবা তো নেই, ফেব্রুয়ারি 10 তারিখে বাবা চলে গেছে, কোনোদিনও বাবা মার মুখের উপর দিয়ে তাকিয়ে চোখে চোখ লাগিয়ে কথা বলতে পারিনি। আর আজ অবধি মার সঙ্গে চোখে চোখ লাগিয়ে কথা বলতে পারি না। বুঝতে পেরেছ? আমার মার বয়সও কম হলো না, 65 বছর বয়স হয়ে গেল আমার মায়ের, কিন্তু এখনও চোখের সঙ্গে চোখ লাগিয়ে আমরা 3টে ভাই বোন, আমার ভাই বলো আর বোন বলো আর আমি বলি, 3 ভাই বোনের মধ্যে কেউ মা বাবার সঙ্গে কোনোদিনও চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারিনি। আজ অবধি সেই সাহসটা আমাদের হয়নি। বুঝতে পেরেছ? হ্যাঁ, আমার মা হলে না, আমার মা হলে এক পা ধরতো আর এক পা দিয়ে টেনে ছিঁড়ে ফেলে দিত, টেনে ছিঁড়ে ফেলে দিত। বুঝতে পেরেছ? আর আমাবস্যা যে ভুলটা করেছে, এই ভুলের কোনো মাপ নেই, এই ভুলের কোনো ক্ষমা নেই, জানো তো? যে ভুলটা করেছে আজকে কিষাণু, মানুষ বলে যে সন্তানের থেকে নাতিপুতি হলে তারা হয় বেশি মিষ্টির জিনিস। সন্তান তো আমার আছেই, কিন্তু সন্তানের যে সন্তানগুলো হয় তারা হয় মধুর জিনিস। আমাবস্যা মাল রিকভারি করতে গেল, অসুর গেল, তার জন্মদাতা মা গেল, একবারের জন্য জিজ্ঞেস করেছিল? প্রশাসন ওদের সঙ্গে ছিল, একবারও জিজ্ঞেস করেছিল? প্রশাসনকে বলে অনুরোধ করেও তো বাচ্চাটাকে একবার দেখার অনুরোধ করতে পারতো ওরা, করেছিল? করেনি, করবে না। কেন? অলরেডি তখন চোপার বিয়ে হয়ে গেছে ফোকলার সঙ্গে। বুঝতে পেরেছ? আরে জীবনে সন্তানটা আগে হলো না মিঠুদি। সত্যি কিষাণুর কথা ভাবলে না
চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে জানো। হ্যাঁ, একবারের জন্য জিজ্ঞেস করেনি যে আমার বাচ্চাটাকে একটু দেখাও, প্রশাসনকে রিকোয়েস্ট করলে শুনতো না। হ্যাঁ, কিন্তু জিজ্ঞেস করেছে না, দাদু জিজ্ঞেস করেছে না, দিদান জিজ্ঞেস করেছে না, নিজের জন্মদাতা মা জিজ্ঞেস করেছে। আমার মা যখন ফোন করে না, আগে আমার ছেলের কথা জিজ্ঞেস করে যে অন্তু কেমন আছে, আগে ওর কথাটা জিজ্ঞেস করে, জানো তো। আর দিদা নামে কলঙ্ক। তো চলো মিঠুদি, এখানে রাখলাম। ভিডিওটা দেখে কমেন্ট করো কেমন হলো। ঠিক আছে, টাটা, বাই বাই। মিঠুদি ভালো থেকো।